শোনেন, এই জমিনে আহলুল হাদিস আলেম ওলামা বক্তব্য দিবে, আশেপাশে 30টা বেদাতি মুফতি বসায় রাখবেন, মাঝে মধ্যে তাদের চেহারার দিকে তাকায় দেখবেন মনে হচ্ছে যে বিষ খেয়ে মরে যাওয়া ভালো, হজম করতে পারতেছে না। কিন্তু আমাদের মাঠে যদি একবার ঢুকায় দেন, বগুড়া বনানী থেকে নেমে ভিতরে একটা জায়গায় গেলাম মাহফিলে, জায়গার নাম খুব ভালো মনে নাই, খুব কাছাকাছি। আমার আগে যিনি ছিলেন দ্বিতীয় বক্তা, তিনি হলো বেদাতি, কোন একটা ভাবে ঢুকে পড়ছে। বর্ডারের গরু ঢুকে পড়ে না, সব ঠেকান দেয় নাকি সপ্তাহ? হয়তো সরাসরি কমিটি চায় নাই, কারণ মামা তো খালা তো ফুফাতো ভাই দোস্তর মেয়ের নাতির ছেলের বাড়ির কাছে বাড়ি মনে হয়, পেছে গেছে ধরে নিয়ে আসে। এই লোকটা আমার সামনে বক্তব্য দিচ্ছে, তার নামের পরে আছে জিহাদি হুজুর। কি হুজুর? তা আমি কি কামে দিন, আমাকে আগেই নিয়ে গেছে, আর ওনাকে বলছে আপনি 9:40 পর্যন্ত চালান, কিন্তু আমি গেছি 9:22। তো ঠিক আছে 18 মিনিট বসে থাকবো। এই 18 মিনিটে এই পানি খাইছে হাফ বোতল প্রায়। গলার দিকে তাকে একটা ছেলে বলল, ক্যামেরাম্যান, নাম হলো বাদল, বলতেছে অন্তত 18 থেকে 20 বার এরকম করতেছে। অথচ এই লোকটার বক্তব্য, তার ঠোঁটির চাপে আশেপাশে কোনো মুসল্লি টিকতে পারে না, খালি হু হু করে আর এই টেবিলের পর লাফ দেয়। কিন্তু আপনি এখানে আসার পর থেকে আমরা দেখলাম যে লোকটার মনে হচ্ছে যে পাগল সেজে গেছে। অথচ এমনি সময় বক্তব্য দেয় জিহাদি হুজুর, পাবলিককে কারণে কারণে খেপায় দেয়, একেবারে জলাতঙ্ক রোগীর মতো আচরণ করে। কিন্তু এই 22টা মিনিট যে কিভাবে কাটায়ছে তা আল্লাহ ভালো জানে। বক্তব্যের শেষে আমি বললাম, এই 22 মিনিটে লোকটা 4টা জাল হাদিস বলছে। আমি সিরিয়াল করে বলে দিলাম, 1 রজব আর শাবান নাকি মারামারি লাগাবে আল্লাহর সামনে, আল্লাহ আমাদের রমজানের ভিতরে ঢুকায় দেন। কোন কই আছে আল্লাহ? কোন বিচারের মাঠে নাকি কোরআন মাজিদ দাঁড়িয়ে যাবে, হে আল্লাহ তাফসীর মাহফিলে যারা বসে নাই তাদেরকে তুমি ধ্বংস করে দাও। কোথায় লেখা আছে? এরকম 4টা মিথ্যা কথা নবীর নামে বলল। বলার পরে উনি উপস্থিতিতে আমি সুন্দর করে কাগজে লিখে ওনার হাতে ধরায় দিলাম। যাওয়ার সময় খালি বলতেছে, আমারও দাওয়াত দেন কি কামে, জানেনি যে আমরা এইরকম, বলে রাগি চলে যাচ্ছে। এই তো বেদাতি, ঠোঁটির জোরে তার সামনে টেকা যায় না, কিন্তু যদি লিখে দেওয়া যায় আল্লাহর নবী। সময় যেহেতু কম, আর বেশি উদাহরণ না টেনে। জি জি, আচ্ছা। তাহলে বেদাত মুক্ত আমল করবেন ইনশাল্লাহ, করবেন ইনশাল্লাহ।